বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। এখানে আসিফ নজরুল চোর বলেছিল, যার হাতে শপথ নিয়েছে তাকে চোর বলেছে। ওই রেজিগনেশন লেটারের ব্যাপারে যখন কথা উঠেছিল উনি বললেন আমি তো কোনো রেজিগনেশন লেটার পাই নাই। আর আজ পর্যন্ত যে চোর বলেছে সে আজ পর্যন্ত এটা দেখাতে পারে নাই যে এই দেখেন রেজিগনেশন লেটার আছে। সো এই জিনিসগুলি তো সম্মুখে আসা দরকার। আপনি রাষ্ট্রপতিকে, আপনি রাষ্ট্রপতির যে ফাংশনস গুলি আছে ওই ফাংশনস গুলিও করতে দিলেন না আপনি ঠিক করে। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। ইউ পুট হিম আন্ডার ট্রেমেন্ডাস প্রেশার, মেন্টাল প্রেশারে আপনি রাষ্ট্রপতিকে রেখেছেন। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, বিকজ আর কোনো কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে তাহলে স্টেট কোল্যাপস করছে। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রের সাথে খেলা করেছে। সেই রাষ্ট্র, উনি হচ্ছেন প্রতীক, রাষ্ট্রপতি হচ্ছেন, যেহেতু রাষ্ট্রের প্রতীক একজন, আপনাকে ওনাকে রেসপেক্ট করতে হবে। উনি এক নম্বর ব্যক্তি রাষ্ট্রের, আপনি তো এক নম্বর ব্যক্তি না। তো ইউনূস যেটা করেছে, দেখেন আমি আগেও বলেছি ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। আগেও করেছি, আবার করব। 106 আছে না, ইলিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, উনি আবার করব। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে রয়টার্স এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অনেক কথা বলেছিলেন। আবার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুসলিম লীগের সভাপতি মোহসেন রশিদ, তিনিও এই মানচিত্রেতে অনেক ধরনের অজানা তথ্য আমাদেরকে দিয়েছিলেন। রাষ্ট্রপতি সম্পর্কে, রাষ্ট্রপতি কোন অবস্থায় আছেন, তার প্রেস উইং সম্পর্কে কি কি ঘটছে সেই সম্পর্কে আমাদের জানিয়েছিলেন। কালের কণ্ঠে নতুন করে আমরা যে একটি বোম ব্লাস্টিং রিপোর্ট দেখলাম, সেই একই ধরনের কথাবার্তা, একই ধারাবাহিকতায় যে তথ্যগুলো বেরিয়ে আসছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে তিনি কি কি ধরনের সংবিধান লঙ্ঘন করেছেন, এই সংবিধান লঙ্ঘনের দায়ে তার কি ধরনের বিচার হওয়া উচিত, অথবা তার বিরুদ্ধে কোন ধরনের কেউ আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহসেন রশিদ। যারা মোহসেন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সবাইকে শুভেচ্ছা, কালের যারা শুনছেন এবং যারা দেখছেন। জি, কালের কণ্ঠে যে রিপোর্টটি বেরিয়েছে মোটামুটি সেটি আজ মানে সোমবার সারা দেশে আলোচনার বিষয়। এর আগে এই একই কথাগুলো আপনি আমাদের এই মানচিত্র চ্যানেলে, এই প্রোগ্রামে আপনি অনেক অজানা তথ্য জানিয়েছিলেন, সেটিও মানুষ দেখেছে। অর্থাৎ আপনি কোনো অসত্য তথ্য দেননি, কালের কণ্ঠ কোনো অসত্য তথ্য দেয়নি, এটি বাস্তবতা এখন যেটি প্রমাণিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে উৎখাতের বিষয়ে, অপসারণের বিষয়ে ডক্টর ইউনূসের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল। তিনি কখনো নীরব থেকেছেন, কখনো উৎসাহ দিয়েছেন, এই কথাগুলো বেরিয়ে এসেছে। এটি কি এক ধরনের রাষ্ট্রীয় ষড়যন্ত্র কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এইটা একটা শুধু সংবিধান লঙ্ঘন হয় নাই, ইটস ট্রিজন, ইটস ট্রিজন। আপনি রাষ্ট্রপতিকে দেখা করেন নাই, আপনি আপনার পলিসিস গুলি রাষ্ট্রপতিকে জানান নাই। বিকজ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি কনস্টিটিউশনাল অফিস করছিলেন প্রধানমন্ত্রী যাওয়ার পর, একমাত্র ব্যক্তি যিনি কনস্টিটিউশনাল পজিশনে ছিলেন। উনি একজন নির্বাচিত রাষ্ট্রপতি। আপনি তো 12th পার্লামেন্টকে অবৈধ বলেন নাই তো, উনি তো 12th পার্লামেন্ট দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি। আপনি তো ওনার সাথে খেলা করতে পারেন না। সংবিধান স্পষ্টভাবে বলেছে যে যিনি রাষ্ট্র, যিনি সরকার প্রধান হবেন, তিনি কোন পলিসি নেওয়ার আগে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, রাষ্ট্রপতিকে অবহিত করবেন।
উনি যখন দেশের বাইরে যাবেন উনি রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, ওনাকে জানাবেন কেন যাচ্ছেন। উনি যখন ফিরে আসবেন তখন আবার রাষ্ট্রপতির সাথে দেখা করবেন। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রর সাথে খেলা করেছে। সেই রাষ্ট্র, উনি হচ্ছেন প্রতীক, রাষ্ট্রপতি হচ্ছেন প্রতীক। এই রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রতীক একজন, আপনাকে ওনাকে রেসপেক্ট করতে হবে। উনি 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রের, আপনি তো 1 নম্বর ব্যক্তি না। তো ইউনূস যেটা করেছে, দেখেন আমি আগেও বলেছি, ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। ইউনূসের বিরুদ্ধে তদন্ত হবে। ইউনূসের যে ক্যাবিনেট ছিল, স্পেশালি লামিয়া মোর্শেদ, রিজওয়ানা, আসিফ, তারপরে লামিয়ার হাজবেন্ড, রিজওয়ানার হাজবেন্ড, তারপরে শফিকুল আলম, এরকম আরো কয়েকজন আছে যাদের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত যে এরা রাষ্ট্রের প্রতি কি ক্ষতি করেছেন। রাষ্ট্র তো চারটিখানি খেলা না। এবং আমি আশাবাদী যে যেহেতু আমার প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, 2/3 মেজরিটি আছে ওনার, উনি এই পদক্ষেপ নেবেন দ্যাট লিস্ট একটা ইনকোয়ারি কমিটি করবেন, যে ইনকোয়ারি কমিটিটা রিপোর্ট দেবে বা একটা কমিশন করবেন, সেটা রিপোর্ট দেবে যে উনি কি অনৈতিক, ইললিগাল, আনকনস্টিটিউশনাল কাজ করেছেন, যে সামথিং লাইক ট্রিজন আমি মনে করি। বাট আমার মনে, দিস ইজ মাই ওপিনিয়ন, যেভাবে ট্রিট করেছেন রাষ্ট্রপতিকে। এবং আমি আপনাদেরকে আগেই বলেছি যে কালের কণ্ঠ যেটা আজকে পাবলিশ করেছে, এখন তো এটা রাষ্ট্রপতির মুখ থেকে সবাই জেনেছে যে উনি কি বলতে চেয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসগুলি তো আমি বারবার বলেছি, রাষ্ট্রপতির প্রেস উইং সরিয়ে দিয়েছে। আমি বলেছি, অনেক আগেই বলেছি, কি ক্ষমতা বলে সে সরিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং। সে তো হি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার না, সে তো প্রাইম মিনিস্টার না। তার কারণ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের যে কনস্টিটিউশনাল প্রভিশন ছিল, সেখানে বলা ছিল যে চিফ অ্যাডভাইজার যিনি হবেন, হি উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার, যার জন্য প্রাইম মিনিস্টার পাওয়ার হ্যান্ড ওভার করতো। এইখানে 106, যেটা আমি চ্যালেঞ্জ করেছি এবং আমি এখনো মনে করি যে এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল ভাবে ওনাকে ক্ষমতায় বসানো হয়েছে। আমি এই রায়টা এখনো পাই নাই। দেখেন আশ্চর্য ব্যাপার, সব রায়গুলি হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই রায়টা আমি এখনো পাই নাই। 106-এর সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করা আছে, আমাকে রিভিউ করতে হবে এই রায়টা। সো আই এম ওয়েটিং ফর দ্য রায়, যে কি লিখছেন, বিকজ ওরা বলেছেন, রিজেক্ট করেছেন, অবজারভেশনের কথা বলেছেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই দেশে এমন যেন কোনো অন্তর্বর্তীকালীন আর ইললিগাল যেন কোনো না আসে, যেমনটি ছিল আমাদের ইউনূস। ইউনূস illegal, unconstitutional, but now I will go to the extent of saying he is a usurper of power, because উনি বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। এবং আওয়ামী লীগ, জামাত ইসলামের ব্যারিস্টার মোল্লাও এই কথাটা বলেছেন যে কিভাবে ওনারা ইউনূসের সাথে মিলে কাজ করেছেন। এটা এখন স্পষ্ট। নো, আমিও তো শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনাকে অনেক কথা বলেছি, ফাসিস্ট বলেছি, অথরিটেরিয়ান রিজিম বলেছি, অনেক কিছু বলেছি, আমার তো ভিডিওস আছে এগুলি। তো কথা হচ্ছে, আমি তারপরে কিন্তু যখন ইউনূস আসলো 3-4 মাস পর আমি কিন্তু বলা শুরু করলাম, আই এম সরি ফর কলিং শেখ হাসিনা ফাসিস্ট। ওর চেয়ে বড় ফাসিস্ট এখন দেশ চালাচ্ছে। তো আমি তো এই জিনিসগুলি বলেছি। রাষ্ট্রপতি যে কথা বলেছেন, প্রেস উইং এর কথা বলেছেন রাষ্ট্রপতি, আমি আগেই বলেছি
উনি যে আপনি বলেছেন বলেছেন আরো 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 3 মাস আগে আপনি এই চ্যানেলেই বলেছেন, এবং আপনার কাছে আমার প্রশ্ন, এই যে প্রেস উইং কেড়ে নেওয়া, তাকে হত্যা করার জন্য এক ধরনের চেষ্টা, তাকে অপসারণের মাধ্যমে মানে যেভাবে অ্যাটাক করা হয়েছিল, বঙ্গভবন চারিদিক থেকে ঘেরাও করা হয়েছিল, এই যে হত্যা করা এক ধরনের চেষ্টা, এই অপসারণ বা এই ধরনের অপকর্মের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পৃক্ততা, তার মৌনতা অবলম্বন করা, তার উৎসাহ থাকা, এক ধরনের বিদেশি মিশনগুলোতে ছবি মানে সব বিদেশি মিশনগুলো থেকে ছবি নামিয়ে ফেলা, এই যে একটা ট্রমার মধ্যে নিয়ে যাওয়া রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি কখন বাঁচেন কখন মরেন তার কোনো গ্যারান্টি ছিল না, সেনাবাহিনী বা 3 বাহিনীর প্রধানেরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন, আপনার মতো কিছু মানুষের সমর্থন দিয়ে যাচ্ছিলেন, সবকিছু মিলিয়ে এই যে একটা রাষ্ট্রীয় মানে তুমুল ষড়যন্ত্র। এর আগে কথা বললেন শেখ হাসিনাকে, শেখ হাসিনা সরকারের পতনের জন্য ডক্টর ইউনূস এই যে এই অভ্যুত্থান বা এই আন্দোলনে তিনি নানানভাবে হেল্প করেছেন, আবার তিনি ক্ষমতায় হেল্প এসে, না, উনি ডাইরেক্টলি সম্পৃক্ত ছিলেন, জি, আবার ডাইরেক্ট। আবার তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমাদের এক্সিস্টিং রাষ্ট্রপতিকে উৎখাতের জন্য নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, এমন কথাবার্তাই তো বেরিয়ে আসছে খোদ রাষ্ট্রপতির মুখ থেকে। এই সব বিষয়ে তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া যায় বা আইন কি বলে? আমি তো আমি তো বলেছি যে একটি কমিশন করা দরকার, ইনকোয়ারি করা দরকার, এবং উনি যে ওথ লঙ্ঘন করেছেন, ট্রিজন করেছেন, এইগুলি ওই কমিশনের যে টার্মস অফ রেফারেন্স হবে ওইগুলির মধ্যে থাকা দরকার। আমি যদি কেউ না করে, যদি সরকার না করে, তাহলে ইনশাল্লাহ, গড উইলিং, আমি নিজে সরকারের বিরুদ্ধে মামলা করব এই কমিশন করার জন্য, যে ওই সরকারের যে পুরা কার্যকাল ছিল, যে যতদিন ছিলেন 18 মাস বা হোয়াট, এইটা কমিশন করে ইনকোয়ারি করা দরকার। আর যদি সরকার মনে করে যে তারা এটা করবে না, তাহলে তারা অ্যাটলিস্ট ইউনাইটেড নেশনসের জেনারেল সেক্রেটারি জেনারেলকে লেখুক যে আপনারা একটা কমিশন করে দেন, যে কমিশনটি এরকম ইনকোয়ারি করতে পারে। এরকম একটি এইটা আমার অল্টারনেট প্রেয়ার থাকবে যখন আমি করব। এই মুহূর্তে আমি যেটা চিন্তা করছি, যেটা আমি এই যে আমাদের যে আইসিটি আছে, এই আইসিটিটাকে আমি চ্যালেঞ্জ করতে, হয়তো আমি নেক্সট উইকের মধ্যে আমি নোটিশ দেব দ্যাট দিস শুড বি ডিসলভড এন্ড দিস ল শুড বি রিপিলড। ওর কারণ হচ্ছে যে এইটা একটা বিশেষ ইস্যু করা হয়েছিল। যাই হোক, এটা আরেকদিন আলোচনা করব। আজকে রাষ্ট্রপতির যে ব্যাপারটা আছে সেটা, যে আপনি কি আপনি জানেন যে ইউনূসের আসিফ ব্যাপারে ইউনূসের, নজরুল, আসিফ জি, নজরুল সে প্রথমে উনাকে চোর বলেছিল, লায়ার বলেছিল রাষ্ট্রপতিকে। আমি শাহাবুদ্দিন চুপ্পুর নিয়ে কথা বলছি না, আমি ওই চেয়ারটা নিয়ে, ওই জি, প্রতিষ্ঠানটা নিয়ে কথা বলছি। রাষ্ট্রপতি ইজ আ প্রতিষ্ঠান, জাস্ট এস প্রাইম মিনিস্টার ইজ আ প্রতিষ্ঠান, ক্যাবিনেট ইজ আ প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলছি। এইখানে আসিফ নজরুল চোর বলেছিল, যার হাতে শপথ নিয়েছে তাকে চোর বলেছে। ওই রেজিগনেশন লেটারের ব্যাপারে যখন কথা উঠেছিল, উনি বললেন আমি তো কোনো রেজিগনেশন লেটার পাই নাই। আর জি, আজ পর্যন্ত যে চোর বলেছে সে আজ পর্যন্ত এটা দেখাতে পারে নাই যে এই দেখেন রেজিগনেশন লেটার আছে। সো এই জিনিসগুলি তো সম্মুখে আসা দরকার। আপনি রাষ্ট্রপতিকে, আপনি রাষ্ট্রপতির যে ফাংশনস গুলি আছে ওই ফাংশনস গুলিও করতে দিলেন না আপনি ঠিক করে। আপনি ভয় ভীতি দেখিয়েছেন রাষ্ট্রপতিকে। ইউ পুট হিম আন্ডার ট্রেমেন্ডাস প্রেশার, মেন্টাল প্রেশারে আপনি রাষ্ট্রপতিকে রেখেছেন। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, বিকজ আর কোনো কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে তাহলে স্টেট কোল্যাপস করছে। আপনার পাসপোর্টে যে প্রথম পাতায় যে লেখা আছে, রাষ্ট্রপতি বলছেন যে আমার এই লোক যে পাসপোর্টধারী, ওকে আপনি সব সুযোগ সুবিধা দেবেন রাস্তা দিয়ে আপনার এখানে যাওয়ার। এই রাষ্ট্রপতি ইজ নট চুপ্পু হু ইজ রাইটিং, ইট ইজ দ্য প্রেসিডেন্সি, ইট ইজ দি সভরেন পাওয়ার অফ দি প্রেসিডেন্ট যেটা প্রয়োগ করা হয়। আপনি যে সভরেন্টি, আপনি যে বলছেন ছবি নামিয়ে দিয়েছে, আমি জানি না, আমি পড়ি নাই রাষ্ট্রপতি কতটুকুন বলেছেন, বাট আমি এখন নাম নেব। এই ছবিটা রিজওয়ানার জন্য নামানো হয়েছে। রিজওয়ানা ওয়েন্ট টু ব্রাসেলস, সেখানে সে আমাদের ইসে যখন এই ছবিটা দেখলো,
সে সেখান থেকে রাত্রে ফোন করে সবাইকে বলল ওনার ছবি নামাতে, এবং একটা নোটিফিকেশন নাই। দের ইজ নো নোটিফিকেশন। যদি নোটিফিকেশন হতো তাহলে প্রেসকে বলা হতো যে আমরা রাষ্ট্রপতির ছবিগুলি নামাতে বলেছি বিকজ আমরা চাই না কোনো ছবি, বা হোয়াট এভার রিজন ইউ মাইট হ্যাভ। কিন্তু ওই এক মহিলা, সে মনে করছে যে এর ছবি কেন থাকবে এখানে, আমরা আছি, ওর ছবি, হুইজি, এখানে তো আমার বাপ ইউনুসের ছবি থাকবে। দ্যাট ইজ দি মেন্টালিটি। এবং ওর জন্য সব ফোনে ফোনে, ফরেন অফিস থেকে এদিক থেকে ওদিক থেকে ফোনে ফোনে সব টিম্বেসি থেকে ছবি নামানো হয়েছে। আমি জানি না রাষ্ট্রপতি এই জিনিসটা জানেন কিনা বা উনি বলেছেন কিনা। উনি জানেন, বাট আমি বাট নামটা ডিসক্লোজ করেননি। উনি বলছেন একজন আমি নাম উপদেষ্টা। নিলাম, জি। আমি নাম নিলাম উপদেষ্টার, যে উপদেষ্টা জি। এই না, কাজটা অবশ্যই। করেছে বা করিয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই যে অপকর্মগুলো, এই যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রগুলো, এগুলোর বিরুদ্ধে কি শুধুমাত্র ডক্টর ইউনূসের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, বা নাকি আরো যারা উপদেষ্টা জড়িত তাদের সবার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে? না, আরো যারা জড়িত আছেন এইগুলির সাথে, ওই সবাইকে এটার জন্য দায়ী করতে হবে, এবং এই ইনকোয়ারিটা ওই সবার জন্য হবে। আজকে দেখেন এলএনজি নিয়ে, এই যে ইভেন আপনার যেখানে ইলেকশন 12 তারিখে, আপনি কোন দুঃখে খলিলুর রহমানরা গিয়ে, ওই বশির উদ্দিনরা গিয়ে এই চুক্তিটা সই করে আসলো? জি। কোন ইসে? এটা তো তারিক রহমান সাহেব আসার পরে ওরা এটা করতো, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তারেক রহমান সাহেবরা তো দেখে শুনে করতেন। ওইখানে যারা যেতেন ওরা দেখতেন যে কি আছে চুক্তিতে। এই অশিক্ষিত খলিলুর রহমান একটা, এমনি ডিগ্রি হতে পারে বাট মেন্টালি অশিক্ষিত। অশিক্ষিত এই কারণে বলছি আমি- যে রাষ্ট্রের জন্য তার কোনো মায়া দয়া নাই। আপনি জানেন কত জঘন্য ইয়ে করেছে। এখন তারা বলছে যে ওই যে সুপ্রিম কোর্টের, ওয়াশিংটনে সুপ্রিম কোর্ট অফ ইউএস যে অর্ডার হুম, হুম, দিয়েছে, হুম। ওইটার, আরে ওইটার ভিত্তিতে আপনি কিচ্ছু পাবেন না। তার কারণ হচ্ছে যে আপনি তো একটা ডিল করেছেন, ট্রেড ডিল এগ্রিমেন্ট সই করে এসেছেন। ওইটা তো এক্সিকিউটিভ অর্ডার চ্যালেঞ্জ হয়েছে। যে শুল্ক এক্সিকিউটিভ অর্ডার দ্বারা সে করেছিল, দ্যাট ওয়াজ চ্যালেঞ্জ। বাট জি। যেখানে আপনি ডিল করে আসছেন, এগ্রিমেন্ট করে এসেছেন, হোয়াট হ্যাজ দ্য সুপ্রিম কোর্ট টু ডু উইথ দ্যাট? সুপ্রিম কোর্ট হ্যাজ নো বিজনেস উইথ দ্যাট। জি। এটা আমরা রাষ্ট্র একটু আর আমাদের রাষ্ট্র হয়েছে। জঘন্য। আমি একটু প্রশ্ন পান্না, ইফ আই সিট উইথ ইট, পান্না, এটা যদি আমি বিশ্লেষণ করতে বলি, এই প্রোগ্রামটা 15 মিনিট হবে না, এই রাইট, রাইট, রাইট। প্রোগ্রামটা 1 1.5 2 ঘন্টা হবে। অবশ্যই, ইট ইজ অবশ্যই সো এটা নিয়ে ব্যাড। আমরা কথা বলবো। অবশ্যই এটা নিয়ে আমরা খুব শীঘ্রই কথা বলবো। আর আরেকটু জানতে চাচ্ছিলাম, রাষ্ট্রপতি যে বিষয়ে হিন্টস দিয়েছেন যে তাকে অপসারণের জন্য সাবেক একজন বিচারপতিকে দায়িত্ব নেওয়ার জন্য একজন উপদেষ্টা তার সাথে দীর্ঘ 1 দেড় ঘন্টার বৈঠক করেছিলেন। সেখানে নামগুলো উজ্জ্বল রেখেছেন। আপনি যেমন রিজওয়ানা হাসানের নামটি ডিসক্লোজ করলেন, আপনি কি এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে কোন উপদেষ্টা এইটা গিয়েছিল? এইটা এইটা এই মুহূর্তে আমি এটা বলতে চাই না, বিকজ শুধু এরা এরা দেখা করে নাই, বিদেশিরাও এসে দেখা করেছে। জি। তো আমি জি, এই আমি জানি। মুহূর্তে আমি এই মুহূর্তে এই নামটা নিতে চাই না, ফর ট্যাকটিক্যাল রিজনস এন্ড টেকনিক্যাল রিজনস। যেটি গুঞ্জন আমি সেটাই বলি, আপনার যদি সমস্যা হয় আমি বলি। যেমন আসিফ নজরুল গিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমদের কাছে জি জি তাকে দায়িত্ব নেওয়ার জন্য। আমি এটা জি। শুনেছি। এম আই রাইট অর রং? Perhaps you are not very far from the truth. আপনি সত্যের জি। থেকে খুব বেশি দূরে না হয়তো। জি, সবাই আমি বুঝতে পারছি। এবং তার সঙ্গে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতও দেখা করতে গিয়েছেন, ভারপ্রাপ্ত জি জি রাষ্ট্রদূত, এটাও আমরা জানি। জি সাবেক প্রধানমন্ত্রী ওদের সঙ্গে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আপনি লিগ্যাল অ্যাকশনের কথা বলছিলেন। যদি কোনো জি। ইনকোয়ারি কমিটি গভর্নমেন্টের পক্ষ থেকে আহ, করা না হয়, আপনি সেটার বেসিসে গভর্নমেন্ট এগেনস্টে মামলা করবেন। কিন্তু আপনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অপকর্মগুলো রয়েছে, এইটির বিষয়ে কি আপনি সরাসরি কোনো আইনগত ব্যবস্থা নিতে চান, বা ইউনুসকে আপনার এই পার্টি ধরনের করে ইচ্ছা দেব, রয়েছে? ইউনুসকে পার্টি আচ্ছা। করব। আমি যে নোটিশ দেবো ওর মধ্যে ইউনুসকে হ্যাঁ। পার্টি করব। হোয়াট ইজ মাই যেমন প্রবলেম? আই হ্যাভ বিষয়টা নো কেমন হবে? প্রবলেম। এটা কি মামলা আমি তো মামলার সরকারকে সমপর্যায়ে? দেবো একটা, ওর মধ্যে ইউনুসকে ফর ইনফরমেশন পার্টি করে দেব। আর যখন মামলা করব ইউনুসকেও করব। আচ্ছা, লেট হিম সে কাম এন্ড ধরনের টেল কোনো। দ্য ট্রুথ। ওঠে আসুক না, আচ্ছা। এসে বলুক। পার্টি হলেই তো আসবে। হ্যাঁ, হ্যাঁ। দেখি না, আর উইল ডু সাম।
যদি গভর্নমেন্ট কোনো এই ধরনের ইনকোয়ারি কমিটি না করে, তাহলে কি আপনার মতো কোনো সিনিয়র সিটিজেন বা যে কোনো সিটিজেন ডক্টর মোহাম্মদ আমরা ইউনূসের বিরুদ্ধে তখন যখন action- নিজে নিজে চেষ্টা করব, নিজে চেষ্টা করব, নিজে মানে চেষ্টা আপনি কি করব। ডিটারমাইন যে আপনারা তার বিরুদ্ধে দেখেন, মামলা করবেন? আপনার খেয়াল আছে কিনা, ওই যে 71 ঘাতক নির্মূল কমিটি যেটা একাত্তর ছিল, ঘাতক আইন কমিটি, হ্যাঁ। যে জি। ওরা একটা পাবলিক ইনকোয়ারি আর পাবলিক ট্রায়াল করেছিল না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রমনা পার্কে না কোথায় যেন তারা করেছিল না, ওই যার মধ্যে না, শফিক সাহেবরাও। গোলাম আজমের বিচার গণ আদালতে, ওটার কথা জি বলছেন? জি 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 জি। হ্যাঁ, শাহবাগে করেছিল গণ আমরা আদালতে। আমরা হ্যাঁ। কিছু না হলে তাও সেটাও তো করতে পারি। আই মিন লেটেস্ট সি, ওইটারও তো একটা ভ্যালিউ আছে। আচ্ছা। এটা তো ভ্যালিউ, লেটেস্ট সি। জি। তার মানে যেদিনকে আমরা ধরে নিতে পারি যে আর কেউ এগোক আর না এগোক, আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার প্রক্রিয়ায় যাচ্ছেন, মানে স্টেপ বাই আমি স্টেপ। আগেও করেছি, আবার করব। 106 আছে না, ইলিগাল অ্যান্ড কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, হ্যাঁ, উনি হ্যাঁ, হ্যাঁ। আবার করব, জি। কি আছে। জি। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন ইরশাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, দেখা হবে আবারও। এবং দর্শক আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।